আপনারা এখনো যারা আছেন, আমি একটি বিরহ বিচ্ছেদ গান গাইছি। আমাকে আপনাকে একদিন ছেড়ে চলে যাইতে হবে। আসার একটা সিরিয়াল আছে, বড় ভাই, মেজু ভাই, সেজু ভাই, ছোট ভাই। যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি যাওয়াটাকে মাধ্যম করে একটি গান করছি। আমি প্রত্যেকটা মানুষের একটা আত্মার মানুষ থাকে, ভালোবাসার মানুষ থাকে। প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসার মানুষ থাকে। ওই ভালোবাসার মানুষটা যার জগৎ থেকে জন্মের বিদায় নেয়, ওই মানুষটার আর বিচ্ছেদ শোনাইতে হয় না। নিজেই একটা বিচ্ছেদ হয়ে গেছে। ওই মানুষটা যার বাড়িতে চার পায়ে একটা খাট, সাদা কাফনের কাপড়, গোলাপ জল, বড়ই পাতার গরম জল দিয়া গোসল করে সাদা কাফনের কাপড় পরাইয়া বাড়ির সকলকে ডাকা হয়, তোমরা কে কে আছো? তোমরা যদি এই মানুষটার শেষ দেখা দেখতে চাও, তোমরা যদি এই মানুষটার শেষ দেখা দেখতে চাও, খাটিয়ার কাছে আসো। খাটিয়ার কাছে আসলে আপনার এই মুখমণ্ডলটা একটু দেখায় দিবে এক নজর। আরে এই দেখাটা আপনার জন্য সারা জীবনের দেখা। আপনি আর দেখতে পারবেন না। সেই জায়গা থেকে একটি গান করছি। আমি ময়না ময়না কইয়া ডাকি রে ময়না, ও হার ময়না একবার যাও ফিরিয়া রে। ও হার ময়না একবার যাও ফিরিয়া রে। শেষ ঘুমে ঘুমাইলাই আমার ময়না রে, কাল ঘুমে ঘুমাইলাই আমার ময়না রে। ময়না ময়না কইয়া ডাকি রে ময়না, ময়না ময়না কইয়া ডাকি রে ময়না। ওরে ও হার ময়না একবার যা ও ফিরিয়া রে। কথা বলো চক্ষু খুলো রে ময়না, কথা বলো চক্ষু খোলো রে ময়না। একবার কথা বলো চক্ষু খুলো রে ময়না। ও হার ময়না জুড়াইতা পরানো রে। ও হার ময়না রহিতা আমার রে। ও হার ময়না জুড়াইতা পরানো রে। শেষ ঘুমে ঘুমাইলাই আমার ময়না রে, কাল ঘুমে ঘুমাইলাই আমার ময়না রে।
নাইকা মাতা নাইকা পিতারে ময়না ওরে আমার নাইকা মাতা নাইকা পিতারে ময়না নাইকা মাতা নাইকা পিতারে ময়না ও হারে ময়না নাইকা জু ভাইও রে ও হর ময়না নাইকা ওরে ভালো রে ও হারে ময়না নাইকা জু রে ভাইও রে ও কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না রে শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না রে আহা তোর সন্তানে তোরে ডাকে রে ময়না তোর সন্তানের তোরে ডাকে রে ময়না তোর সন্তানে তোরে ডাকে রে ময়না। ও হারে ময়না একবার চা ফিরিয়া ও হর ময়না রে বাহার ও হারে ময়না একবার চা ফিরিয়া শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না রে কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না রে কাল ঘুমটা তো সবাই দিবে একদিন কাল ঘুম দিয়েছে আমার বাবা আরে কাল ঘুম দিয়েছে মা যাদের মুর্শিদ নাই মুর্শিদও কাল ঘুম দিয়েছে
ছোট্ট একটা বাচ্চা সবে 4 বছর বয়স, মা মারা গেছে। বাবা পোলাডার দিক চাই আর বিয়ে শাদী করে নাই। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠা ছেলেরে বুকের মধ্যে নিয়ে প্রত্যেক দিন ঘুমায়। ঘুম থেকে উঠা ছেলেরে বিছানার মধ্যে থুইয়া ঘরের কাজ কাম করে রান্না বান্না কইরা ছেলেরে ঘুম থেকে তুলে একটু ঘুম থেকে তুইলা গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া স্কুলের ব্যাগটা দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়, সাথে নিয়ে যায়। এইভাবে চলতেছে। চলতে চলতে হঠাৎ একদিন বাবা এই হাতের উপরে পাকনার উপরে ছেলেটারে নিয়ে বিছানায় ঘুমাইছে। দেখবেন মানুষের এমন টেনশন হয়, টেনশন করতে করতে মানুষটা ঘুমের মধ্যে স্ট্রোক করে না? অনেক মানুষ এই হাতের মধ্যে নিয়ে ছেলেরে নিয়ে ঘুমাইছে। সকালে রাত্রের মধ্যেই ওই ছেলের বাবাটা স্ট্রোক করে মারা গেছে। ছেলেটাই পাকনার মধ্যে ঘুমাইতে গেছে। সকালে উঠা দেখে বাবাই তারে ছাড়ে না, বাবারে রাইখা ছেলের মতো খেলা করতে চলে গেছে। খেলা আবার বাবার কাছে আইছে, আইসা ঘরের মধ্যে গেছে। অন্যান্য দিন বাবাই ঘুম থেকে উঠা রান্না বান্না করে পরে ডাক ডাক খাওয়ায়, আজকে আর ঘুম থেকে উঠে নাই। বাবার শরীরটা এইভাবে ঝাঁকাইতেছে আর বলতেছে, আব্বু আব্বু আরে আজকে তুমি এখনো ঘুম থেকে উঠলা না? আজকে এখনো ঘুম থেকে উঠলাম না, আমি বাইরে যাই খেলে আসলাম। আজকে তো তুমি আমার জন্য রান্নাও করলা না। আমার খুব খিদা লাগছে বাবা। আব্বু তুমি উঠো। বাবা আর উঠে না। সাইটের মানুষ কইতেছে কি হয়েছে এইভাবে ডাকতেছোস? ঘরে যেয়ে দেখে তার বাবা জগতের মুখ কেন নাই, সে মারা গেছে। বাবারে যেই দিক দিয়া নিয়ে যাইতেছে বাবার পিছে পিছেই ঘুরতেছে, খাটিয়ার পিছে ঘুরতেছে। বাবারে যখন গোসল করাইতে নিয়ে যাবে, ছোট্ট বাচ্চা তো সবার শার্ট ধরে টানে, কই তোমরা আজকে আমার আব্বুরে গোসল করাইতেছো কেন? আমার আব্বু তো কখনো আমার গোসল না করে নিজে গোসল করে নাই। আমার আব্বু আমার গোসল না করে তিনি কখনো গোসল করেন নাই। আমার আব্বুরে কেন তোমরা গোসল করাইতেছ? রহ এরকম ঘটনা হয় না? সন্তান রেখে মা মারা যায়। অনেক সন্তান সেদিন দেখলেন না ময়মনসিংহ হসপিটালে ছোট্ট একটা বাচ্চা মায়ের বুকের উপরে দিয়ে রাখছে, সবাই কুলে নিতেছে, কারো কুলে থাকে না, ও শুধু পেলা। ওর মায়ের লাশটা যদি মায়ের কাছে যাইতে চায়, দেখেন নাই? মা যদি থাকতো, মা কই পর্যায়ে থাকতে পারতো? মা থাকলে তো সন্তান আগে কুলে নিয়ে বুকে জড়াইয়া ধরতো।
যে ব্যক্তির হারাইছে সেই ব্যক্তি বুঝতে পারে